নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। তা আজকের রেসিপিটা হলো সুজির ল্যাংচা। নরম তুলতুলে গরম গরম বাড়িতে এরকম সুজি অতি সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। তার জন্য দেখতে হবে পুরো রেসিপিটা না দেখলে আপনারা কিন্তু পারফেক্ট সুজির যে ল্যাংচাটা সেটা বানাতে পারবেন না। তার জন্য দেখে নিন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা। এখানে দেখুন 1 কাপ আমি সুজি নিয়েছি। আপনারা যে কোনো একটা বাটি হোক, কাপ হোক, যে কোনো জিনিসের একটা মাপ করে নেবেন, তাহলে পারফেক্ট সবকিছু পরিমাণ মতো আপনারা দিতে পারবেন। আর সুন্দর নরম তুলতুলে এখানে সুজির ল্যাংচাটা বানানো হবে। হালকা ভাবে এখানে 1 মিনিট মতো আমি সুজিটাকে নেড়ে নেব। আর এখানে কোনো ঘি ব্যবহার করিনি, ঘিটা আমি পরে ব্যবহার করব। এমনি শুকনো কড়াইয়ের মধ্যে এখানে নাড়াচাড়া করে নিলাম। এখানে সুজিটা কিন্তু একভাবেই নাড়বেন, আপনারা নাড়া বন্ধ করবেন না, না হলে এক জায়গায় কালো একটা দাগ চলে আসবে সুজির গায়ে, আর পারফেক্ট সুজির ল্যাংচাটা হবে না। তো দেখুন একভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ওই মাপে আমি দিয়ে দেব এখানে 1 কাপ মতো গরুর দুধ নিয়েছি। আমি গরুর দুধটা আগে থাকতে জাল দিয়ে নিয়েছি। গরুর দুধটা 1 কাপ নিয়ে নেব। ওই কাপ মাপই আপনাদের ব্যবহার করতে হবে। যে কোনো জিনিস দিয়ে আপনারা যেটা সুজি নেবেন সেই সুজির মাপই এখানে জলই হোক দুধই হোক আপনাদের ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। তা ভালো করে আমি সুজিটা এইভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। আর একটা বেশ সেন্ট আসার জন্য এখানে একটা এলাচকে আমি সুন্দরভাবে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম সুজির মধ্যে। এই ল্যাংচার মধ্যে বেশ এই এলাচটা পড়লে খুব সুন্দর কিন্তু একটা সেন্ট আসে, ওর জন্য আমি এখানে এলাচটা ব্যবহার করেছি। দেখুন এখানে হালকা ভাবে একটু নাড়াচাড়া করে এই যে ডেলা বেঁধে আছে এই ডেলাটাকে সম্পূর্ণ আপনাদের দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটা 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিলেই দেখবেন একটা শক্ত ডো বানানো হয়ে যাবে। এখানে আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা আমি সম্পূর্ণ এবার এই অবস্থাতেই দিয়ে দিলাম। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব একটা বেশ শক্ত ডো যতক্ষণ না আসে। তো দেখুন ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিলাম। ও সুজিটাও দেখবেন সম্পূর্ণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে দেখবেন এক জায়গায় ডেলা বেঁধে যাবে আর কড়াইয়েও আটকে যাবে। তো ভালো করে দেখুন দুধটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে সুজিটা। আর বেশি পরিমাণে দুধটা দিয়েছি বলে এতে ল্যাংচাটাও দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। তো এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে অন্য পাত্রে আমি রেখে দেব। দেখুন শক্ত হয়ে গেছে সুজিটা সুন্দরভাবে। আর একটু একটু নাড়াচাড়া করে নিয়ে আরো একটু শক্ত করে নেব। এই পরিমাণে আপনারা জল বা দুধ ব্যবহার করলে দেখবেন পারফেক্ট আপনাদের সুজির ডোটা নরমও হবে না, শক্তও হবে না। সুন্দরভাবে একটা শক্ত ডো বানানো হয়ে গেছে। এবার আমি অন্য একটা থালাতে নিয়ে নেব এই সুজিটাকে। তো দেখুন শক্ত ভাব হয়ে চলে এসেছে। এই সময় দিয়ে দেব অন্য একটা থালায় আমি তুলে রাখবো, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় রেখে দেব। কেননা গরম অবস্থায় হাত দিলে হাতটা পুড়ে যাওয়ার ভয় আছে, তার জন্য একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাতে করে আরো একটু কিছুক্ষণ ম্যাশ করে নেব। দেখুন সুন্দরভাবে এটা ডেলা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। আর ঘি দেওয়ার ফলে দেখুন কড়াইয়ে লেগেও যাচ্ছে না। ঘিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, না হলে কড়াই দেখবেন অনেকটা লেগে যাবে। তো দেখুন থালার মধ্যে রেখে দিলাম। এবার ঠান্ডা হবে। আমি সেই অবস্থাতেই আমি একটা রস তৈরি করে নেব যতক্ষণ না সুজিটা ঠান্ডা হয়। তো তার জন্য এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 1 কাপ, ওই কাপের মাপই আমি 1 কাপ জল দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি, একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম ভালো সেন্ট হওয়ার জন্য। দেখুন সুন্দরভাবে চিনিটা গলে গেছে। ভালো করে আমি আরো 2 মিনিট মতো রসটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন সুজিটাও আমার ঠান্ডা হয়ে গেছে। তা হাতে করে ভালো করে আমি একটু ম্যাশ করে নেব। এখানে খুব ঠান্ডা হলে হবে না, হালকা হাত দেওয়ার মতো সেই অবস্থায় আপনাদের হাত দিতে হবে। ভালো করে যত এই সুজিটাকে মাখবেন তত কিন্তু মসৃণ হবে আর মুখে দেখবেন দানা দানা ভাব লাগবে না। ভালো করে আমি প্রায় 10 মিনিট মতো এভাবে সুজিটাকে আমি মেখে নেব।
আর এই যে হাতে লেগে যাচ্ছে তার জন্য আমি দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। ঘিটা দিয়ে নিলে কি হবে, হাতে একটু আর লাগবে না, ভালো মাখা যাবে। তার জন্য আমি ঘিটা দিয়ে নিলাম আর খুব সহজেই এটা মাখা যাবে। দেখুন একটা নরম মসৃণ ভাবে একটা ডো বানানো হয়ে যাবে অতি সহজে ঘি দেওয়ার ফলে। এইভাবে আপনারা 10 মিনিট ধরে মাখবেন। দেখুন দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সুজি। সুন্দরভাবে যত মাখবেন তত দেখবেন সুজিটা মসৃণ হয়ে যাবে, আর যে সুজির একটা দানা দানা ভাব থাকে সেই দানা ভাবটা থাকবে না। দেখুন আমার ভালোভাবেই মাখা হয়ে গেছে, সুন্দরভাবে একটা নরম ডো বানানো হয়ে গেছে। আপনাদের দেখে দিই কত সুন্দর নরম হয়েছে। এই অবস্থায় আমি ছোট ছোট লেচি করে নেব। ল্যাংচা বানানোর মতো আমি এখানে ছোট ছোট একটা ডো করে নেব। তা আপনারা যেরকম সাইজের করতে চান সেই সাইজেই আপনারা করে নেবেন। দেখুন আমি এই সাইজে করে নিচ্ছি। আপনার হাতের মাপের দেখুন, দেখলে বুঝতে পারবেন আপনারা। ফোনে অত সাইজ তো বোঝা যায় না, হাতে দিয়ে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন আমি কেমন সাইজের করেছি। বেশ সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে আর দেখে মনে হবে না এটা সুজির। দেখুন কত সুন্দরভাবে ল্যাংচাটা করা হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে সবকটা আমি ল্যাংচাই করে নেব। আর ওদিকে আমার রসটাও রেডি হয়ে গেছে। আর ঘি দেওয়ার ফলে খুব সুন্দর কিন্তু আপনারা মাপে করে নিতে পারবেন, হাতে একটু লাগবেও না, ও অথচ গাটাও দেখবেন খুব সুন্দর মসৃণ ভাব চলে আসবে। দেখুন কত সুন্দর হচ্ছে ল্যাংচাগুলো। এইভাবে একে একে আমি সবকটাই করে নেব। আর খুব সুন্দর এইভাবে শেপ দেওয়া যায়। দেখুন কত সুন্দর ল্যাংচাগুলো হয়ে গেছে। আমার 1 কাপ সুজিতে এতগুলো ল্যাংচা হয়েছিল, আর খেতেও কিন্তু খুব সুন্দর নরম সফট হয়েছিল। দেখুন এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা দিলাম। এবার আমি ল্যাংচাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব গরম করার দরকার নেই। দেখুন কিরম পরিমাণে আমি তেলটাকে গরম করেছি। এবার একে একে ল্যাংচাগুলোকে দিয়ে দেব। সবকটা ল্যাংচা তো একসঙ্গে ভাজা যাবে না, আমি হাফ হাফ করে ল্যাংচাগুলোকে আমি ভেজে নিয়েছি। এইভাবে সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, তাহলে কি হবে, একটা খুন্তির দাগ হয়ে যাবে ল্যাংচার গায়ে। 1 মিনিট মতো 1 মিনিট হয়ে গেলে পরে আপনারা আবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে তুলে দেবেন। দেখবেন অতি সহজেই উল্টানো যাবে। আর সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে কড়াইয়ে দেখবেন খুন্তিতে লেগেও যাবে ও একটা গায়ে একটা দাগ পড়ে যাবে। দেখুন এবার একে একে এইভাবে ভেজে নেব লাল লাল করে। আর খুব সহজেই দেখুন খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাচ্ছে। অবশ্যই এই সময়টা লো ফ্লেম দেবেন। হাই ফ্লেম দিতে গেলে অতি সহজেই গায়ে কালারটা চলে আসবে, সম্পূর্ণ ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন এইভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর খুব সাবধানেই এই নাড়াচাড়াটা করতে হবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নিত্য নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব ল্যাংচাগুলো। দেখুন কত সুন্দর ল্যাংচাগুলোকে ভাজা হয়েছে। এবার আমি তুলে নেব একে একে। আর ওদিকে আমার রসটা রেডি আছে। আমি সঙ্গে সঙ্গে তুলার সঙ্গে সঙ্গেই দিয়ে দেব রসের মধ্যে। এখানে আবারও আমি যে ল্যাংচাগুলো বাকি আছে সেগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে। লো ফ্লেমে এইভাবে আমি ল্যাংচাগুলোকে সব কটাই ল্যাংচাগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখুন রসের মধ্যে ওই ল্যাংচাগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। আমার রসটা একটু ঠান্ডা হয়ে গেছে, তার জন্য একটু গ্যাসটা জেলে আমি গরম করে নেব। গরম থাকলে কি হবে, খুব তাড়াতাড়ি রসটা প্রবেশ করবে ল্যাংচার মধ্যে, আর খুব তাড়াতাড়ি আপনারা খেতে পারবেন। তার জন্য রসটাকে একটু গরম করে নেবেন। এদিকে ল্যাংচাগুলোও ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নেব নাড়াচাড়া করে। বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি।
আর গরম অবস্থায় তেলের মধ্যে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু 10 মিনিটের মধ্যেই ল্যাংচাগুলোর মধ্যে রসটা প্রবেশ করবে। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আর সঙ্গে সঙ্গেই দিয়ে দেব রসের মধ্যে। দেখুন আগের ল্যাংচাগুলো কত সুন্দর কালার পাল্টে গেছে, পুরো রস প্রবেশ করে গেছে ল্যাংচাগুলোর মধ্যে। এবার বাকি যে ল্যাংচাগুলো ভাজলাম সেগুলোর মধ্যেও রসটা দিয়ে দিলাম। আবারও খুন্তি দিয়ে আমি এইভাবে ল্যাংচার ওপরে রসটা দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি রসটার মধ্যে চলে যাবে ল্যাংচাটার মধ্যে। দেখুন কালার দেখেই বোঝা যাচ্ছে, ও খুন্তি দিয়ে দেখুন চাপ দিচ্ছি কতটা সফট নরম হয়ে গেছে। এভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো এইভাবে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট এইভাবে রাখলেই দেখবেন অতি তাড়াতাড়ি রসটা প্রবেশ করবে ল্যাংচার মধ্যে আর খুব সুন্দর নরম সফট হয়ে যাবে। তো দেখুন আমি 10 মিনিট পর ফিরে এলাম, কত সুন্দর ল্যাংচাটা হয়েছে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর নরম হয়েছে। চামচে করে দেখুন চাপ দিচ্ছি কত নরম হয়েছে দেখুন। এবার একে একে আমি অন্য প্লেটে তুলে নেব। আর গরম গরম এইভাবে ল্যাংচা আমি বাড়িতে তৈরি করে বাড়ির লোককে খাওয়াতে পারবো। এই গরম এই ল্যাংচার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমার কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন একে একে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন না যে এটা সুজির ল্যাংচা না ছানার ল্যাংচা। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় পরিজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই। আপনাদের একটা কেটে আমি দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। দেখুন উপর থেকে এইভাবে আমি রসটা দিয়ে দিচ্ছি, আরো লোভনীয় হয়ে যাচ্ছে। এভাবে আমি কেটে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর নরম হয়েছে। দেখুন কত সুন্দর ভিতরের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর নরম হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।